আমার তো গাড়ি একটা সময় ডুবে গেছিল, পুরো বাপ আমার কাদায়। একটা वो हाथ दिखाया तो मैंने इसलिए निकल गया इधर, तो निकल जाएगा इधर से। Shit. হাই আমি দিয়া, সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। আমরা এখন পোখরায় আছি। আজকে আমরা যাচ্ছি পোখরা টু মারফা, উইচ ইজ অ্যারাউন্ড 150 কিলোমিটার্স। বাট আজকে অনেক অফরোডিং আছে, সো ইট উইল বি ফান। আপ টু পোখরা রাস্তা দুর্দান্ত ছিল, মানে 4 লেন হাইওয়ে রয়েছে, ভীষণ সুন্দর ছিল। অ্যান্ড আমি ভিউটা আর একবার দেখাই তোমাদেরকে। এই যে এটা আমাদের হোটেলের ভিউ, ওটা হলো ফেওয়া লেক। হোপসো আমার লাস্ট দুটো ভিডিও তোমাদের ভালো লেগেছে। লাস্ট দুটো ভিডিওতে আমি দেখিয়েছি কলকাতা টু মুজাফরপুর, মুজাফরপুর টু পোখরা। সো ওই দুটো দেখো, তাহলে বুঝতে পারবে রাস্তা কেমন ছিল, কিরমভাবে এসছি, কি কি লাগে কি না লাগে, সব আমি ডিটেলস ওখানে দিয়ে দিয়েছি। পোখরা হোটেলটা ভীষণই চিপ ছিল, আমাদের নেপালি 1700 করে পড়েছে। নেপালি 1700 মানে তোমার ইন্ডিয়ানে 1070 করে এরকম সামথিং। রেডি হয়ে গেছি, এখন আমরা আমাদের রাইড স্টার্ট করব। অ্যান্ড কালকে ভীষণ বৃষ্টি হয়েছে, ভীষণ বৃষ্টি হয়েছে। সো আজকে ভালো ঠান্ডা আছে। এখন মারফাতে মাইনাসে টেম্পারেচার দেখাচ্ছে, সো মারফাতে ভালো ঠান্ডা হবে। পোখরায় এখন 22°C। 150 কিলোমিটার্স গেলে মাইনাসে চলে যাব। ইটস লাইক আ হিউজ ট্রানজিশন। সো চলো যাওয়া যাক। দেন সবাই ম্যাপ সেট করে আমাদের জার্নি স্টার্ট করি। হাউএভার ওয়েদারটা বেশ ক্লাউডি ছিল, তাই ইনিশিয়ালি সেরকম মাউন্টেন ভিউজ দেখতে পাচ্ছিলাম না। অ্যান্ড একটু খারাপও লাগছিল, বিকজ এই রুটটা তার ব্রেথ টেকিং ভিউজের জন্যই ফেমাস। বাট মাউন্টেনের ওয়েদার ইজ অলওয়েজ আনপ্রেডিক্টেবল। সো আমরা হোপ করছিলাম যে আস্তে আস্তে ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়া, কি একটা কিনেছি। রাসবেরি, পাহাড়ি রাসবেরি। না না না, এটা কি বলে? রাসবেরি, পাহাড়ি রাসবেরি। সো আমরা অ্যারাউন্ড 30 কিলোমিটার্স তো এসছি। রাস্তা আপাতত খুবই ভালো, মানে কোনো বাজে রাস্তা, পটহোলস বা অফরোডিং পাইনি। সুন্দর সুন্দর রাস্তা ছিল। অ্যান্ড এখন আমরা ব্রেকফাস্ট করব এখানে। দেখি ব্রেকফাস্টে কী কী পাওয়া যায়, কারণ সকালবেলা আমরা হোটেলে কিছু খাইনি, না খেয়ে বেরিয়ে গেছি। সো এখন ব্রেকফাস্ট করে দেন আবার আমরা স্টার্ট করব। আমার ব্রেকফাস্ট, এটা দ্বীপের ব্রেকফাস্ট। এটা একটা নিউ আইটেম, আমি কোনোদিন ট্রাই করিনি। চানা আর ডিম। আফটার ব্রেকফাস্ট ওয়েদারটাও বেশ অনেকটা ক্লিয়ার হয়ে গেছিল, অ্যান্ড দ্য ভিউজ ওয়ার অ্যাবসলিউটলি ব্রেথ টেকিং। ম্যাজেস্টিক পাহাড়গুলোর মাঝ দিয়ে রাইড করার ফিলিংসটা এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট। এভরি টার্ন ওয়াজ রিভিলিং আ নিউ ল্যান্ডস্কেপ। দুই পাশে জায়েন্ট মাউন্টেন্স, নিচে রিভার, আর চারিদিকে শুধু নেচার। আস্তে আস্তে রোডসগুলো রাফ হতে শুরু করলো। এবার অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার স্টার্ট হলো। রকি রোডস, ব্রোকেন প্যাচেস আর অফ রোডিং গ্র্যাজুয়ালি বেড়ে যাচ্ছিল। পোখরা থেকে মারফা যাওয়ার আগে 100 কিলোমিটার আগে কুসমা বলে একটা জায়গা পড়ে। ওই কুসমার 5 কিলোমিটার আগে বাঞ্জি জাম্পিং হয়, জিপ লাইন হয়, সবকিছু হয়। বা যারা মুক্তিনাথ থেকে ব্যাক করছে পোখরা, সেদিক দিয়েও তোমরা কুসমাতে করতে পারো। লেফট সাইডে এরকম বড় ব্যানার থাকে। সো শুভ আর দীপ বললো ওরা বাঞ্জি জাম্পিং করবে। এই যে এইটা হলো হ্যাঙ্গিং ব্রিজ, ওইটা হলো কুসমা, আর এইটা হলো কুসমা 5 কিলোমিটার আগে। আমরা যেহেতু পোখরা থেকে মুক্তিনাথ যাচ্ছি, তাই আমরা এই দিকটাতেই দাঁড়িয়েছি। তাই আমরা এই দিকটাতে দাঁড়িয়েছি। আর যারা মুক্তিনাথ থেকে পোখরা ফিরবে তারা ওই দিক দিয়েও করতে পারে। ওই যে বাঞ্জি জাম্পিং, শুভ তো আসার আগে থেকেই বলছে আমি বাঞ্জি জাম্পিং করবো, বাঞ্জি জাম্পিং করবো। দীপও বলছে এখন বাঞ্জি জাম্পিং করবো। সো ওরা বাঞ্জি জাম্পিং করবে, চলো দেখি কেমন কি প্রাইজেস অ্যান্ড অল। অ্যান্ড এই বাঞ্জি জাম্পিংটা ওয়ার্ল্ডের 2nd হাইয়েস্ট বাঞ্জি জাম্পিং। সো যারা যারা এগুলো করতে খুব ভালোবাসো, এটা কিন্তু ট্রাই করতে পারো। এই যে দি ক্লিফ, এটাতেই হয় বাঞ্জি জাম্পিং। এই যে বাঞ্জি অর সুইং 9,500, bungee and swing 14,200, couple swing or bungee 15,500,
মেগা ট্রোল 4,500, 7,800, 10,000 বাবা। স্কাই ক্যাফে, স্কাই সাইকেল, এত কিছু হয় এখানে। দ্য ক্লিফ রিসর্ট, রেড শিট। Dipchen 78.4. Subham 86. শুধু বাঞ্জি জাম্পিং 9,500 নেপালি রুপিস, উইচ ইজ 6,000 ফর ইন্ডিয়ান রুপিস। অ্যান্ড এখানে কনসেন্ট ফর্ম ফিল আপ করতে হবে, ওরা ওয়েট চেক করবে। অ্যান্ড যারা যারা দেখতে যাবে বা শুধু হ্যাঙ্গিং ব্রিজটা যারা এক্সপ্লোর করতে চাইবে তাদের জন্য 500 পার পারসন। তার মধ্যে একটু স্ন্যাক্স আছে, আর তোমরা যদি স্ন্যাক্স না নিতে চাও, যে কোনো একটা ছোটোখাটো অ্যাক্টিভিটি হয়, সেই অ্যাক্টিভিটিগুলো করতে পারবে। দাঁড়াও দেখাচ্ছি কোন অ্যাক্টিভিটিগুলো। যে 500 রুপিসে তোমরা এরকম স্ন্যাক্স পাবে, ভেজ বা নন ভেজ। আর যদি তোমরা স্ন্যাক্স নিতে না চাও তাহলে এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে যে কোনো একটা অ্যাক্টিভিটি তোমরা করতে পারবে। হ্যালো গাইস, কেমন আছো গাইস? তো আমি আর শুভ যাচ্ছি হচ্ছে বাঞ্জি জাম্পিং করতে, দুজনে ফার্স্ট টাইম। এর আগে আমি জিপ লাইন করেছি, আর কোনো কিছু অ্যাক্টিভিটিস করিনি কখনো। এটা অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল করার বাঞ্জি জাম্পিং। তো লেটস সি, দেখা যাক কেমন লাগে। ভয় লাগছে একটু একটু, বাট এটা সেফ। আমি এর রিভিউ অনেক কিছু দেখেছি, এটা সেফ। আর এটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট বাঞ্জি জাম্পিং এখানে হয়। তো তোমরা আসলে ট্রাই করতে পারো। তো এখান থেকে ওরা টি শার্ট দেয়, তোমরা যদি কোনো টি শার্ট পরে থাকো সেটাকে চেঞ্জ করে টি শার্টটা পরতে হবে। আর তোমরা এখানে এসে জিপেও করতে পারবে, ইন্টারন্যাশনাল ইউপিআইটাকে অ্যাক্টিভ করে নেবে ফোনপে বা গুগল পেতে। এখানে এসে জিপেও করতে হবে, তার জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগে না। সুন্দর লাগছে ভিউটা। এই যে এইটা হলো পুরো এই ব্রিজটার মিডিলে রয়েছে। এইখানে ভেতরে গিয়ে ওই জায়গাটা থেকে জাম্প করে, ওই যে একজন জাম্প করছে তাকে তুলছে, ওই যে ওখানে ভেতরে ওকে ব্রিফিং করছে। আমাদের ভেতরে অ্যালাউ নেই ভিজিটারদের, তাই আমাকে বাইরে দিয়ে ভিডিও করতে হবে। বাই। Oh my! হ্যাঁ, সেমই জিনিস। তো আমি বাঞ্জি জাম্পিং করিনি, আমি সুইং করেছি কারণ হচ্ছে এটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট সুইং অ্যান্ড ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট বাঞ্জি জাম্পিং। তো আমার প্ল্যান আছে, যেহেতু টাইম নেই এখন, আমরা রাইডে এসে আজকে মারফা যাবো, কালকে আমরা মুক্তিনাথ যাবো, তো টাইম অনেক লাগবে এইখানে। যাওয়ার টাইমে যদি টাইম পাই তাহলে বাঞ্জি জাম্পিং করবো। তো এখন আমি করেছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট সুইং, আর এটা সার্টিফিকেট। Who has successfully jumped from the world's highest swing? তো তোমরা আসলে অবশ্যই ট্রাই করো, দারুণ একটা এক্সপিরিয়েন্স। প্রথম একটু ভয় লেগেছে আমার, একটুখানি নার্ভাস ফিল করছিলাম, বাট কথা বলতে বলতে যারা ওখানে রয়েছে, যারা তোমাকে ক্লিপ লাগিয়ে দেবে, ওদের সাথে কথা বলতে বলতে কখন আমাকে ধাক্কা মেরে দিয়েছে ক্রুরা, আমি বুঝতেও পারিনি। বলছে তোমার নাম বলে ধাক্কা মেরে দিয়েছে। আফটার ফিনিশিং অল দোজ অ্যাক্টিভিটিস আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম, বাট ওখানে বেশ অনেকটা টাইম লেগে গেছিলো। সো উই ওয়ার রানিং লেট আ বিট। বিকজ অফ দ্যাট আমরা লাঞ্চের জন্য আলাদা করে কোথাও দাঁড়াইনি। অ্যান্ড দেন দ্য রিয়েল অ্যাডভেঞ্চার বিগ্যান। অ্যারাউন্ড 50 to 60 kilometers দ্য রুট ওয়াজ কমপ্লিটলি অফ রোড। এবড়ো খেবড়ো রাস্তা, রোডসে পাথর ভরা,
ওয়াটার ক্রসিং, ডাস্ট অ্যান্ড আনইভেন মাউন্টেন ট্রেলস রাইডটা আরও চ্যালেঞ্জিং করে দিচ্ছিল। কিছু জায়গায় আমাদের খুব সাবধানে রাইড করতে হচ্ছিল কারণ রাস্তাগুলো বেশ ট্রিকি ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম এটাই ছিল আমাদের পুরো ট্রিপের সবচেয়ে এক্সাইটিং পার্ট, অ্যান্ড এই কারণে আমাদের রাইডটাও অনেক স্লো হয়ে গেছিল। দেন কিছুটা এগানোর পরই আমাদের চোখে পড়ল দ্য মাইটি অন্নপূর্ণা। অনেস্টলি ওই মোমেন্টটা কখনো ভোলা যাবে না। এতদিন ধরে যার জন্য অপেক্ষা করছিলাম, এতদিন ধরে রাইড করার পর ফাইনালি সামনে থেকে দেখতে পেলাম, তখন আমাদের এক্সাইটমেন্টটা একদম অন্য লেভেলের চলে গেছিলো। ক্যামেরায় যতটা না সুন্দর লাগছে, সামনে থেকে তার থেকেও অনেক বেশি ম্যাজেস্টিক লাগছিল। নড়ছি না, নড়ছি, আমি এগিয়ে আসছি। ভিউটা, জাস্ট ভিউটা, আমরা এখানে মজা করছি। প্রচুর অফরোডিং, প্রচুর অফরোডিং। লাস্ট 60 কিলোমিটার্স বাকি না? প্রচুর অফরোডিং, আরও অফরোডিং নাকি সামনে আছে। মানে ওয়াটার ক্রসিং, পটহোলস, কি 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 যে ছিল। আমার তো গাড়ি একটা সময় ডুবে গেছিল, পুরো পা আমার কাদায়। এখন আমি ইয়ে করলাম, ওয়াটারপ্রুফ করলাম। ও ভাই, মজা এসে গেছে। হ্যাঁ মজা এসছে, দারুণ দারুণ মজা হয়েছে। এইসবের জন্যই আসা। এইসবের জন্যই আসা। ও মাই গড, এটা অন্নপূর্ণা। হ্যাঁ ও ভাই, আমরা এতক্ষণ এইটা দেখে আনন্দ পাচ্ছি। স্নো কভার্ড পিকস, ক্লিয়ার স্কাইজ আর চারিদিকে সিনারি, সব মিলিয়ে পুরো ভিউটা একদম সারিয়াল লাগছিল। अरे मैं उसका देख रहा था, वो हाथ दिखाया तो मैंने इससे निकल गया इधर, तो निकल जाएगा इधर से। এখানে আমরা একটা ছোট্ট ট্রাফিক জ্যামে আটকে গেছিলাম। একটা বাস ন্যারো রোডটা অলমোস্ট ব্লক করে দিয়েছিল, তাই আমাদের সামনে এগানো পসিবল হচ্ছিল না। রাস্তাটা খুব সুন্দর ওয়াটারফল পেলাম, রূপসে ওয়াটারফল।
Then the sun slowly started to set and আমরা একটা শর্ট ব্রেক নিই ফর কাপল অফ মিনিটস। একটু রেস্ট নিয়ে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করি। টোটাল হচ্ছে ধরো 2500 কিলোমিটার টোটাল আপ ডাউন। আর তারপরই আমাদের চোখে পড়ল দ্য ম্যাগনিফিসেন্ট ধাওলাগিরি পিক। ও ভাই, কি ভাই এটা কি? গোপ্রোতে যাই না আসছে কিনা এটা ধৌলগিরি। আমি বলে বোঝাতে পারবো না কি যে ওটা সুন্দর সামনে লাগছে থেকে দেখতে। কতটা ম্যাজেস্টিক লাগছিল। দ্য মাউন্টেন লুকড অ্যাবসলিউটলি এনর্মাস। ক্যামেরাতে পুরো ভিউটা ধরাই যাচ্ছিল না। দেন স্লোলি ইট বিকেম কমপ্লিটলি ডার্ক। চারিদিকে শুধু অন্ধকার, বাইকের আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। বাই দ্যাট টাইম দ্য টেম্পারেচার হ্যাড অলসো ড্রপড অ্যান্ড বেশ ঠান্ডা লাগতে শুরু করেছিল। দ্য রোডস ওয়ার অলরেডি চ্যালেঞ্জিং অ্যান্ড রাইডিং থ্রু দ্য মাউন্টেন্স অ্যাট নাইট মেড দ্য জার্নি ইভেন মোর অ্যাডভেঞ্চারাস। আমরা এখন মারফা ঢুকলাম, এখানে ডিনার করব। ডিনারও তো না, লাঞ্চও করা হয়নি, ডিনারও করার মতো টাইমও হয়নি, বাট সবার খুব খিদে পেয়েছে, তাই একটুখানি কিছু খেতে হবে। দেন আমরা এখানে স্টে, সৈকত এখানে স্টে করব। চলো, খাওয়ার পরে সিচুয়েশন হিসেবে আমরা দেখবো যে আমরা এখানে স্টে করব না আমরা আরও 15 মিনিটস জমসমে গিয়ে স্টে করব। সো দেখা যাক, সবার শরীরের উপরে ডিপেন্ড করে। রাত হয়ে গেছে, ভীষণ ঠান্ডা এখানে। রাস্তা খুব ভালো ছিল লাস্টের দিকে, মাঝে প্রচণ্ড অফরোডিং ছিল, মানে খুব অফরোডিং ছিল, এরকম অফরোডিং আমি কোনোদিন দেখিনি। অ্যান্ড তারপরে খুব সুন্দর রাস্তা ছিল, খুব সুন্দর। আর আস্তে 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 আমরা অন্নপূর্ণা দেখেছি, ধুলাগিরি দেখেছি, ভীষণ সুন্দর। হোটেলটার নাম কি দেখেছো? হোটেলটার নাম হোটেল কার্বন। খেলছে দেখ, তোর সাথে খেলছে দেখ। দেন আমরা ডিসাইড করলাম উই উড স্টে ইন জমসম ফর দ্য নাইট। তাই আরও প্রায় 7 কিলোমিটার্স রাইড করার পর আমরা ফাইনালি জমসম পৌঁছালাম। অ্যাজ সুন অ্যাজ উই এন্টার্ড জমসম ভিলেজ, পুরো অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে গেছিল। নেসেলড ইন দ্য মিডল অফ দ্য হিমালয়াস, দিস স্মল ভিলেজ হ্যাজ আ বিউটি অফ ইটস অন। সুন্দর জমসম ভিলেজ, ল্যাম্পপোস্টগুলো দেখো। তো আমরা মারফাতে যখন স্ন্যাক্স খাচ্ছিলাম, স্ন্যাক্সই ছিল নাকি ডিনারই বলবো, মোমো, লাইট ডিনার। আচ্ছা, মারফাতে আমরা যখন পৌঁছাই তো উই হ্যাড আ লাইট ডিনার, বাট তারপরে আমরা সবাই মিলে ডিসাইড করি যে আর 7 কিলোমিটার্স বাদেই জমসম, সো জমসমে গিয়ে স্টে করা যাক। এবার জমসমে যখন আমরা ঢুকি তো ভীষণ সুন্দর ছিল টাউনটা, কিন্তু আমরা কোনো হোটেল পাচ্ছিলাম না। অ্যাটলিস্ট 45 মিনিটস ধরে আমরা শুধু হোটেল খুঁজছি। হোটেল নেই দানা আছে, বাট রুম ছিল না। একটাতে 2টো রুম, একটাতে একটা রুম, বা যেটাতে রুম আছে সেটাতে ভিউ নেই। সো খুঁজে খুঁজে একটাই হোটেল পেয়েছি, অ্যান্ড ওটাতে একটাই রুম পেয়েছি যেখানে আমরা সবাই 6জন মিলে শেয়ারে রয়েছি আজকে। এই যে রুমটা আমাদের, আমরা সবাই 6জন মিলে এখানেই শেয়ারে রয়েছি। বাট আমাদের রুম থেকে খুব ভালো ভিউ আশা করছি কাল সকালে। এখানে একটা বড় জানলা আছে, তো এইটা থেকে। অ্যান্ড কালকে আমরা যাচ্ছি মুক্তিনাথ, যেটার জন্য আসা।
অ্যান্ড আরেকটা কথা, জমসমের কিন্তু হোটেলগুলো ভীষণ কস্টলি, মানে এখানে এক একটা রুম 5,000 8,000 নেপালি কারেন্সিতে চাইছিল। সো 5,000 নেপালি মানে ইন্ডিয়াতে 3,200, সো ইটস আ বিট কস্টলি। আমরা যে রুমটা পেয়েছি সেটা ইটস মাচ ইকোনমিক্যাল দ্যান দ্যাট ফ্রম কম্প্যারিজন টু দোজ প্রাইসেস। আমাদের এই রুমটা আমরা 2,500 নেপালিতে পেয়েছি, উইচ ইজ ফর 1,500 ইন্ডিয়ান রুপিস। অ্যান্ড হোপসো ভালো ভিউ পাবো সকালবেলা। সো লেটস সি সকালে কেমন হয়, তোমাদেরকে সকালবেলার ভিউটা দেখাবো। তো আমরা জমসম করে ঢুকলাম, উল্লু 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 উল্লু। তো আমরা রাত্রির 10টার সময় জমসম পৌঁছলাম। এখানে কোনো হোটেল পাচ্ছিলাম না, আর যাই পাচ্ছিলাম হয়তো একটা রুমের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে, দুটো রুমের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। কয়েকটা হোটেল গুনে গুনে হয়তো 15টা হোটেল আছে জমসমে, সব হোটেলেই বুকিং রয়েছে। তো তোমরা যদি জমসম আসো বুকিং করে আসবে, যেখান থেকে আসবে বুকিং করে আসবে, কারণ এইখানে এসে কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। আমরা প্রায় 1 ঘন্টা ধরে খুঁজছিলাম, হোটেল কোথাও পাইনি। লাস্টে ঠান্ডা থেকে বাঁচার জন্য একটা গুহর মতন হোটেল পেয়েছি, একটা গুহর মতন হোটেলে রয়েছি। তো তোমরা এখানে আসতে পারো যদি হোটেল না পাও, কিন্তু আসলে ওই জানলাটা দিয়ে রাখবে। দুবার এসে আমাদেরকে বলে গেছে জানলা, নামটা কি হোটেলের? হোটেল মাস্তাং মোনালিসা। ওই জানলাটা দিয়ে রেখে দেবে গাইস, নাহলে কিন্তু আমাদেরকে বলে গেছে যে টুট জায়গা, হাওয়া দেগা টুট জায়গা, ঠিক আছে? হ্যাঁ, আর এই যে জানলার জোয়ার করে দিয়েছি আমি বাঞ্জি কট থেকে, দেখা যাচ্ছে না, ওখানে উঠতে হবে আবার। ঠিক আছে, ওই যে সৈকতটা দেখিয়ে দিচ্ছে, ওই যে জানলার ওখান থেকে বাঞ্জি কট দিয়ে ওটা লাগিয়ে দিয়ে, যাতে হাওয়া দিলে পরে জানলা আর টুটবে না গাইস, জানলা আর টুটবে না। বাঞ্জি জাম্পিং এ ওখানে ওরা একটা মিল দেয়, খাবার দেয়, ঠিক আছে? তো যারা বাঞ্জি জাম্পিং করে, মানে আমি যেরকম করেছি, আমি 6,000 টাকা দিয়ে বাঞ্জি জাম্পিং করেছি, কিছু দেয়নি বাঞ্জি জাম্পিং ছাড়া। আর ওরা 300 টাকা দিয়ে বাঞ্জি জাম্পিং দেখতে গিয়ে তার মধ্যে অ্যাক্টিভিটি আবার খাবারও পেয়েছে, ঝালমুড়ি, চিকেন দিয়ে ঝালমুড়ি। কিন্তু তোমরা নিতে যেও না, একদম চিকেনে গন্ধ, আলু গন্ধ। তো ওই খাবারগুলো ওই খেয়ে নিয়েছে, চারজনের খাবার। বাঞ্জিয়ার সুইং করে একদম পুরো পাটিয়ে খেয়ে পুরো গন্ধ ঝালমুড়িও ছাটিয়ে দিল। হ্যাঁ, আর এই হোটেলটা অনেক জিনিস ভালো আছে, জিনিস দেখাচ্ছি। এইদিকে হচ্ছে শাওয়ার, আর এইদিকে হচ্ছে বাথরুম, মানে এখানে এসে তুমি পটি করতে পারবে, কিন্তু মাঝখানে দেওয়াল তুলে দিয়েছে, মাঝখানে দেওয়াল তুলে দিয়েছে। এই আমাদের ভিক্টর স্যার, এটা হাই বলে দাও, ব্লগিং চলছে তিয়ার। আর কি? হ্যাঁ, আর তোমরা যারা ব্লগটা দেখছো, যদি কেউ বাগুইহাটি, কেষ্টপুর, দমদম পার্ক, শ্যামনগর থেকে বিলং করো, হ্যাঁ, তো তোমরা আমাদের জিমে আসতে পারো। দমদম পার্কে তরুণ দলে যে পুজোটা হয়, তার ঠিক উল্টো দিকেই ফার্স্ট ফ্লোরে যে বিল্ডিংটা রয়েছে, সৈকত দা আমাদের সবার প্রথম মেম্বার। চলে এসো, আমি সবার প্রথম মেম্বার। বালাপোস পুড়ে গেলে কিন্তু বের করে দেবে, বালাপোস যদি পুড়ে যায়। আমি ওদের জিমের ফার্স্ট মেম্বার। যখন জিম খুলেও ছিল না, তখন থেকে আমি মেম্বার। মেয়েদেরকে ভালো ডিসকাউন্ট দেয় শুনেছি আমি। তোমরা চলে এসো, সুন্দর সুন্দর ইকুইপমেন্টস আছে, যেখানেই তোমরা করবে তার পাশে ঠিক আমাকে দেখতে পাবে। তো দমদম পার্ক, বাগুইহাটি, শ্যামনগর, প্রফুল্ল কানন, কেষ্টপুর, তো তোমরা যেখানেই থাকো একবার এসে আমাদের জিমে ঘুরে যেতে পারো। আমাদের জিমে ফ্রি ট্রায়াল ক্লাসও চলে, একদিন ট্রায়াল ক্লাসে তোমরা দেখতে পারো জিমের কিরকম সার্ভিস, ইকুইপমেন্ট, বায়ো মেকানিক কিরকম আছে, সমস্ত কিছু। দমদম পার্কে তরুণ দল যে পুজোটা হয়, তার ঠিক অপোজিটে বিল্ডিং, যা নিউ একটা ল্যান্ডমার্ক বলে বিল্ডিং হয়েছে, তার নিচে আছে হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিস, তার উপরে ফার্স্ট ফ্লোরে আমাদের জিম, 3,500 স্কোয়ার ফিটে। তো এসে একবার ট্রায়াল নিতে পারো। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে, অ্যান্ড বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, যাতে নেক্সট ভিডিওটা, যেটা হলো মুক্তিনাথ, তোমাদের কাছে আগে পৌঁছায়। সো বাই, টাটা, গুড নাইট।